কি সুন্দর, কতক্ষণ ধরে ঘুরতেছি, খালি রাস্তা পাইতাছি না। হ্যাঁ, যা যাইব না। ও সেই বাড়ি হলো আফ্রিকা। নিজে কি করস তুই? জিগির করস নাকি? কিরে জিগির করতেছ? আল্লাহ, কতদিন টিভিতে দেখছি মোটু পাগলু, আর এখন বাস্তবে দেখতেছে। ওই যে খারাপ পাহাড় পড়তেছি। কতক্ষণ ধরে ঘুরতেছি, খালি রাস্তা পাইতাছি না। হ্যাঁ, যা যাইব না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউজ অফ মাই ব্লগ। সবাই কেমন আছে? আশা করি অনেক ভালো আছে। তো গাইস, আজকে ব্লগটা অন্য ব্লগের থেকে একটু আলাদা হবে, কারণ আজকে যেতেছি শেরপুর গজনি পাহাড়ে, মধুটিলা। তো বেশি দেরি করব না, এমনি অনেক দেরি হয়ে গেছে আর যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবো। তো চলেন যাওয়া যাক। আর ভিতরে জায়গা নাই, তাই আমরা দুইজন উপরে বসছি। আর গলা খাইতেছি, আর অর্ধেক গুণের আয়েও বসছি। তো আমি তো বোকা গেছে, পানি পড়তেছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। তো সবাই দেখতে থাকেন, উপভোগ করতে থাকেন। তো গাইস, আইতে আইতে অনেক রাত হয়ে গেছে গা। রাতে তো ঘোরাঘুরি করা যাবো না, তো কালকে সকালে বাইরে আইমু। এখন বাসায় থাকি, তো কালকে সকালে। গাইস, আমরা ঘুম থেকে উঠে পাহাড়ের ওদিকে রওনা দিলাম। দেখি সামনে যেতে থাকি, সামনে পাহাড়ের সামনে যাই, তারপর আপনাদেরকে দেখাই আসি। দেখেন, এই সামনে পাহাড় দেখা যায়, মানে ওই যে, আর সামনে যাই সামনে দেখা যাচ্ছি। তো গাইস, আমরা এখন পাহাড়ের সামনে আছি। এই দেখেন, এই পাহাড়ে যাওয়ার রাস্তা। আমরা ভিতরে ঢুকুম না, মানে অনেকে না করতেছে ভিতরে ঢুকতে। সকাল সকাল ঢুকো না, হাঁটতে আসলে মানে এই যে কি লিখে দিছে, মানুষ হাতে করণীয় কঠোর। গাইস, এখন পাহাড়ের উপর উঠতেছি। আমি তো যাই সামনে, চাইলে খালি জঙ্গল আর জঙ্গল। হ্যালো, একেবারে জঙ্গলের ভিতরে ঢুকে বসছি, একেবারে মাঝখানে বসছি ধরতে গেলেই। দেখেন আল্লাহ, এটা কি? ও, একে জঙ্গলের ভিতরে আয় বসছি। এর কি নিচে যাওয়া লাগবো? আল্লাহ গো আল্লাহ, এই জায়গা আবার নিচে যাওয়া লাগবো। আবার ওই ওই সাইড যাবো, ওটা লাগবো, ওই যে রাস্তা। মাকড়সা জাল দিয়ে আমার একেবারে হাতি আর দূরে নাকি? আমার তো এমনি বই লাগে, কেউ বাইরে আসে আমি কোনো পিছনে টাকা বুঝছো, শুয়ে ধর দিমু। ওই যে ওই যে এত সামনে গেলে মানে কি দেখবি তুই? হ্যাঁ, আর মাকড়সা দি আর মুখ দিয়ে পেশা দিতেছে। ওই যাই যাবো না, পাহাড় পড়তেছি। জি আরে বাহ, কারা ধন্দ না যাইছে আরো
এই যে ইয়ে রাস্তা আছে ওই যে রাস্তা আল্লাহ আমি গোটা করে যাচ্ছি বুঝতে বসছি আল্লাহ ওই একটু উঠতে বসছি আর উপরে এই যে উঠতে বসছি কিরে সাইডে কি আর অনেক গাছ রে মাদি ওই মাদি এদিকে এদিকে দেখ দেখ ও দেখেন ওয়াও আল্লাহ একেবারে আমরা মাঝখানে বসে জঙ্গলের হ্যাঁ কিসে আর কাটা দিয়েছি আল্লাহ এই যে রক্ত হয়েছে দেখ এই রক্ত দেখ রক্ত একেবারে তামসা আসছে যাওয়ার সময় কি হইব আমরা কেউ নিচে গেছিলাম না উপর উঠতেছি পড়িস নাকি আল্লাহ এই সাইড খালি জঙ্গল আর জঙ্গল এই সাইড জঙ্গল কেমন যাবো দেখি যাইতে থাই সামনে নিশ্চয় জাল লাগবো হাসি লাগবে নাকি রাতের উঠ আল্লাহ কি অবস্থা ওই সাইড সুন্দর একটা দেখ মারি এই সাইডে ওয়াও হয় দাঁড়া নিয়ে যাওয়া যাবো না আজ নিশ্চয় যাবো না আমার লোকে কাটা খাইছে গেলাম দেখ না কত ঘুরতে আসি খালি রাস্তা পাইতাছি না হ্যাঁ যা যাবো না এই যে এসে দিয়ে না কি সুন্দর ওই দেখেন কি সুন্দর ওয়াও ফাইনালি আবার বাইরে বললাম আরে এখন যাবো গজনি পাহাড়ে গজনি যাবো দূরটি লাগাইতে পারি তো এখন বাইরে খাওয়া দাওয়া করি তারপরে যাইতেছি গজনি যাচ্ছি গজনি গজনি গজনির ভিতরে ঢুকে বসছি যে দাম বেড়ি আর এখন উপরে যদি বাস এর উপর উঠতে মানে এই জায়গায় খালি টাকার খেলা ওই জায়গায় খালি জনাবিতে উঠবো তাও আবার 20 টাকা আবার আর তুমি আবার টিকিট কাটা লাগছে 20 টাকা সব খালি টাকার খেলা টাকা লাগবে না ঘোরা হলে তাহলে কিচ্ছু নেই এখানে কত কি থাকবো সব মাগনা এমনি সব টাকার খেলা তেঁতুল রয়েছে ডাইনোসর রোজই লাগে না এই সব টাকার খেলা এই দে উড়িস নেই পড়বি ছোট ঝুলনি মারি ধর তো ধর ভিতরে যেতে বলে টিকিট কাটার লাগে ময়লা ভরবে আর তার খেলো ঝুলন দেবি দারুণ 2 টাকা আবার আমরা চিড়িয়াখানায় যাবো এখন টিকিট কাটলাম এখন চিড়িয়াখানা ডাকতে ঢুকলাম কি আছে এই জায়গায় কি বিলাই এই সাইডে কি এটা কি শিয়াল না শিয়াল না এইদিকে কিছু নাই এই ওই সাইডে বানর ও ও সেই এটা কি এটা কুত্তা বিদেশি
ও ভাল্লুক, এই চিড়িয়াখানা তো অনেক কিছু আছে। ভাল্লুক এ বেটা, এই ভাল্লুক এদিকে দেখ, তুই থাকবি বলে ইয়ে বেটা পাহাড়ে যা থাকবি। এদিকে হরিণ আছে, হরিণ, এই যে হরিণ। মোবাইল লাগছে, নে নে সামনে নাই না, শিয়াল হ্যাঁ বেটা শিয়াল। এই বাংছি রে, কি বলে অনেক বুদ্ধিমান। এই তাকে বেটা এদিকে 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 বাংছি। আবার কি আছে ওই জায়গায় আবার কি? ও অনেক কিছুই তো আছে চিড়িয়াখানায়। ওই যে বানর, এই যে আবার কোন বানর? এত তো দিন টিভিতে দেখছি মোটু পাগলু, আর এখন বাস্তবে দেখতেছে ওই যে খারায় আসতে দেন না, আজকে বাস্তবে দেখতেছে মোটু পাগলু। তারপর কাঠনালা, এই যে এই যে মোটু, এই যে বাপলু ভাই, তোর সাথে একটা ছবি তুলবো রে। তুই অনেক সাহসী মানুষ, তুই অনেক সাহসী মানুষ। আর ভাই তোর থেকে আমার বুদ্ধিটা নিয়ে লাগবে, বুঝছো? তুই তো অনেক বুদ্ধি জানোস। আইডিয়া এই যে আইডিয়া আইডিয়া, এই যে খালি বাতিটা লাগা দিব। আইডিয়া, তুই বুদ্ধি আমার দেশ, সেটা আমার পরি দেন না। আর আমি এরকম রাজা, ধর রাজা না ধরি। সাদা একটা ইয়ে আছে, ছবি তুলবি। আজব জিনিস এটা, আই রে ভাই ইয়ে আছে কিন্তু কল্লা না, কল্লাটা কুমির কুমির খেলাইছি কল্লাটা। ও সেই ও বুদ্ধি আছে, কই তৈব জিগির করস নাকি রে? জিগির করতেছ? ওই জিগির করতেছে। হ্যাঁ বেটা জুড়ে কয়ে আমরা একটু শুনি। থাক তার কথা বলি না। হ্যালো ভাই, তো চেহারা এত কালা গে, আমি জানতে নাকি? আর বাড়ি হলো আফ্রিকা, নিজে কি করছ তুই? সেরকম কি করো? হ্যাঁ চুপটা বলে বলতো না। ঘুরাতে উঠবে এখন, দর দর তোমার তো টেস্ট আইটেম ছোট বলা আমার হিসেবে লাগবো না। না 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 পাপা বাস না এই আইছি বেড়াইছি। তো গাইস এখন এই জায়গায় ঢুকে বললাম ট্রেন, এখন ট্রেনে চলবো। জায়গাই তো নাই, নেবিতে জায়গা নাই, আমরা একটু পরে উঠতেছি। দেখি কি টিকিট টিকিট ইয়া লাগে। মানে অনেক ঘোরাঘুরি করছি, এখন বাইরে যাবো গা। তো আমার গাড়ি রেডি আছে, গাড়িতে যাই গা। এই সামনে এখন ভোজদিন থেকে যেতেছি বাড়িতে, তো বাড়িতে যেয়ে দেখা হবে আবার। তো গাইস আজকে অনেক ঘোরাঘুরি করছি, তারপর বাইরে এলাম, হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করলাম। তো এই ভিডিওতে যদি বলে থাকে, কোনো কিছু বলে থাকে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। তো আজকে এই বন্ধু, সবাই ভালো থাকবেন।